আজ হচ্ছে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ উপলক্ষে কিন্তু বাঙালিদের অনেক কাজ থাকে বাড়িতে। আমাদের বাড়ি যেহেতু গ্রামে, আমাদের একটু বেশি কাজের চাপ থাকে। তো আমি সেই জন্য কিছু কিছু ভারী কাজ আগের দিনই করে রেখেছিলাম, যেরকম গোবর দিয়ে উঠান লেপা, ঘর লেপা, ঘর মোছা, জামা কাপড় কাচা, তারপরে বাড়ির চারিপাশ পরিষ্কার করে একদম ফিটফাট করে নেওয়া, যেহেতু পয়লা বৈশাখ। তো এই সব কাজগুলো আমি আগের দিনই করে রেখেছিলাম। হ্যালো বন্ধুরা, সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে সকলকে। আমাদের বাড়িতে কিন্তু পয়লা বৈশাখের দিন দই, খই, ছাতু, মিষ্টি এগুলো খেতে হয়। তো আমিও খেয়ে নিলাম অল্প করে। এই প্রথমবার মাকে ছাড়া পয়লা বৈশাখ করছি। খুবই মনে পড়ছে মার কথা, কারণ প্রতিটা বছর মা ছিল, এবছর হঠাৎ করে মা নেই। কারণ আমরা তো কিছু আগে থেকে ভেবে রাখি না সামনের দিনগুলোতে কি হবে, তো সেই জন্যই বেশি কষ্ট হয়। তারপরেও কষ্টটাকে সহ্য করতে হবে, কিছু করার থাকে না। তো যাই হোক, আমি আজকে চান টান করে রান্না বসিয়ে দিলাম। যেহেতু পয়লা বৈশাখ, একটু ভালো ভালো রান্নাই করতে হবে। তো আমার বাবু আজকে সব বাজার করে নিয়ে এসেছে তাড়াতাড়ি, যেহেতু আমি একা, আমার সব কিছু রান্না করতে হবে একা একাই। রান্না বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রথমে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা রান্না করতে একটু বেশি সময় লাগে সেই জন্য। আর আমি কিন্তু স্টেপ বাই স্টেপ কোনো রেসিপি দিচ্ছি না, নর্মালি আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তো তোমরা তো চিকেন রান্না সবাই করতে পারো, তো সেই জন্য আর কি রেসিপির কোনো ডিটেলসে কিছু দিলাম না। তো আজকে আমাদের বাড়িতে রান্না হবে চিকেন, আর হচ্ছে একটা বাটা মাছের ঝোল, একটা আম দিয়ে টক ডাল, আর হচ্ছে একটু ভাজা, আর মিষ্টি, দই, আর একটু স্যালাড। তো এই দিয়েই আমার বাবু আর আমি খেয়ে নেব। বাড়িতে তো কেউ নেই, দাদা ছিল, তাও দাদা চলে গেছে, আর দিদির তো বিয়ে হয়ে গেছে। রান্না করছি আর ভাবছি আগের বছর পয়লা বৈশাখটা কত ভালোভাবে কাটালাম। মা ছিল, মাও কত ভালোভাবে কাটালো। এবছর যে আমার মাটা থাকবে না, সেটা ভাবতেই পারিনি। মা থাকলে আমার এসব কিচ্ছু করতে হতো না, কাজকর্মগুলো আমার মা আমাকে কিচ্ছু করতে দিত না। এদিকে দেখো, কথা বলতে বলতে আমার কিন্তু চিকেনের মশলাটা হয়ে গেছে কষানো। আমি এবার একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিলে কিন্তু চিকেনটা অনেকটাই সফট হয়, আর খেতেও টেস্টি হয় চিকেন। আমি যখনই রান্না করি আমি কিন্তু টক দইটা দেওয়ার চেষ্টা করি। মোটামুটি যখন বাড়িতে থাকে তখন দিই, আর না থাকলে দিই না। তো যাই হোক, এবার চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে 40 মিনিটের মতো কষিয়ে নেবো ভালো করে। পয়লা বৈশাখে কিন্তু ছোটোবেলা থেকেই দেখেছি আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়, কারণ মা ইলিশ মাছটা খুব ভালো খেত, আর জোড়া ইলিশ মাছ খেতে হয় পয়লা বৈশাখে আমাদের মধ্যে। তো এই বছর হচ্ছে মা নেই, আর তারপরে আমার একটু অ্যালার্জির সমস্যাটা আছে, সেই জন্য বাবুকে ইলিশ মাছটা আনতে মানা করেছি। মাংস কষানো হয়ে গেছে, এবার গরম জল দিয়ে দিচ্ছি। আমি কিন্তু যখনই মাংস রান্না করি তখনই গরম জল দিই। গরম জলটা মাংসতে দিলে কিন্তু মাংসের স্বাদটা বেড়ে যায়, ভালো লাগে খেতে। তো এবার ভালো করে এটা নেড়েচেড়ে মিশিয়ে নেব, আর 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা ইউজ করিনি মাংস রান্না করাতে, কারণ খুব গরম পড়েছে আজ। হয়ে গেছে আমার চিকেন রান্না। তো দিয়ে দিলাম একটু কচুরি মেথি, আর দিয়ে দিলাম একটু গরম মশলা। তো 2 মিনিটের মতো রাখবো, তারপরে নামিয়ে নেব। এখানে দেখো ভেন্ডি আর পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাই ভেজে নিচ্ছি। আর এখানে দেখো একটু টক ডাল করেছি আম দিয়ে। এই গরমের মধ্যে আম দিয়ে টক ডাল খেতে খুব খুব ভাল লাগে। এখানে দেখো আমার বাটা মাছের ঝোল হয়ে গেছে। আলু, সজনের ডাঁটি আর বেগুন দিয়ে বাটা মাছের ঝোলটা করেছি। আর এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। আমার রান্না কমপ্লিট, আমার বাবুকে খেতে দিয়ে দিয়েছি। এবার আমি খেয়ে নেব। দেখো, আমি শুধু চিকেন আর অল্প একটু ভাত, আর হচ্ছে ভেন্ডি ভাজা, আর একটু স্যালাড, আর একটা মিষ্টি নিয়েছি। তো এই দিয়ে আমি এখন খাবো, আর যে বাকি রান্নাগুলো আছে সেগুলো রাত্রে খাবো। তো তোমাদের বাড়িতে পয়লা বৈশাখে কী কী রান্না হলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো আমি খাওয়া দাওয়া শেষ করে 1 ঘন্টার মতো ঘুমাবো, তারপরে বিকেলে উঠে বাবুর সাথে যাব হালখাতা করতে। তো আমি এই যে নতুন জামা পরে নিয়েছি, কেমন লাগছে আমাকে? তো এখন একটু নর্মালের মধ্যে রেডি হব, তারপরে যাব বাবুর সাথে বাজারে হালখাতা করতে। তো চলো, আমি একটু রেডি হতে হতে তোমাদের সাথে কথা বলি। আজকে তো শুধু রান্নাবান্না করতে করতেই দিনটা চলে গেল। এই গরমে ফ্যান বন্ধ করলে আমি মরেই যাব, তো সেই জন্য আর ফ্যানটা বন্ধ করলাম না। হয়ে গেছে, তো এবার দিয়ে দেবো একটু লোটাসের রিজুবিনা।
করে দিত। হয়ে গেল। এবার একটু লিপ লাইনারটা দিয়ে দেবো। চলো এখন হচ্ছে চুলটাকে ঠিক করে নেব। সর্বশেষ এবার হচ্ছে একটা টিপ করে নেব। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো তাহলে আর বেশি ভিডিওটা বড় করতে পারছি না, এখন রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে।